শরিকি জমি বিবাদকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকা। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দুটি বাইক সহ ফসলে আগুন লাগানোর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ আলম ও তার ভাই মোহাম্মদ মেসারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে শরিকি জমি বিবাদ চলছিল। বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মেসারুল দলবল নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ। জ্বালিয়ে দেওয়া হয় দুটি মোটর বাইক। সংঘর্ষে দুই পক্ষের একাধিক সদস্য জখম হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফকিরডাঙ্গি গ্রামে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে ফকিরডাঙ্গি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীর টহলদারি চলছে। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর মেলেনি। এদিকে জমি বিবাদকে ঘিরে সংঘর্ষের জেরে থমথমে হয়ে রয়েছে ফকিরডাঙ্গি গ্রাম। স্বাস্থ্য ভিটা নিয়ে গন্ডগোল আলম আর মেসরুলের মধ্যে। আলমের ওইখানে 40 বছর ধরে বাড়ি আছে, আর মেসরুলের নিজের অংশে বাড়ি করেছে। ওর 5 জন ভাই নিজের অংশে বাড়ি আছে। আলমের নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেকদিন ধরে, 40 বছর ধরে, এখনো পাকা বাড়ি করতে চাচ্ছে। মেসরুল আর মুর্তেজা বলছে কি আমরা এক ভাই আগে নেব, তুই পিছনে যা। তো বলছে আমার বাবা 40 বছর দিকে আমাকে দিয়েছে বাড়ি। তো আমাকে বললো, আমি ওদেরকে বললাম যে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, রাস্তার অসুবিধা পিছনে আছে, তোমার জমি কম দিয়েছে আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে। বলছে না, আমাকে ওর বাড়িটা ভাঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো। বললো স্যার এটা আমি পারবো না, তুমি কানুনে গিয়ে কোর্ট যদি বলে কোর্টের দ্বারা তুমি করে নাও। আজকে সকালে কি জন্য বাড়ি নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয়, আমি বাড়িতে ছিলাম, ওইটা নিয়ে ঝগড়া। আমি আসছি দেখছি পাথর। মেসরুল আর লালমিয়া, তো মেসরুল ইনজয়েড হয়েছে আর আলমেরও ইনজয়েড হয়েছে। থার্ড পার্টি লালমিয়া অনেক লোককে পাথর মেরে ইনজয়েড করছে। লালমিয়ার কোনো এখানে ফ্যাক্টর না স্যার, ও থার্ড পার্টি। আচ্ছা, মানে এখানে গন্ডগোলটা দুই ভাইয়ের মধ্যে, দুই ভাই মেসরুল আর আলমের মধ্যে। ওরা দুইজন নিজস্ব ভাই, জমি নিয়ে বিবাদ, ওদের ঝামেলা। ওরা দেখলাম বাইক টাইক পুরানো। যখন লালমিয়া মেসরুল সবাই মিলে ওদের আলমের লোক মারছে, আলমের ছেলে বউকে, আলমকে মেডিকেলে করে দিয়েছে। তাহলে মনে হয় আমি ছিলাম না স্যার, আমি শুনছি, দেখলাম, আসে আমি আরও নিবালাম আগগুলো। পুলিশ আসলো, পুলিশকে ফোন করছি, পুলিশ অনেক সহায়তা করলো আমাদের, যে তারপরে আগুন নিমালো। এগুলো যে কে করছে স্যার, কতজন দুই পক্ষের কতজন নাই করে স্যার। আলমের আছে মোটামুটি 7-8 জন, মেসরুলের ওরকম হবে 6-7 জনের মতো আছে জখম হয়েছে। তারা কোথায়? ওরা এক হাসপাতাল, ইসলামপুর হসপিটালে আছে, আলম মেডিকেলে আছে, এখন গম্ভীর অবস্থা আছে আলম মেডিকেলে। আচ্ছা, কখন হয়েছিল ঘটনাটা? সকাল মোটামুটি 9-9:30 মধ্যে স্যার। 9:30। হ্যাঁ, আমাদের পুলিশ এসে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো। পুলিশ না থাকলে স্যার এখানে আমাদের অনেক অসুবিধা হতো স্যার। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসগর আলী, ফকিরডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের সদস্য স্যার। বললাম কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল? জায়গা জমি নিয়ে। আচ্ছা, বাড়ি নিয়ে। তারপরে ওরা জবরদস্তি ঘরে উঠাবে ওখানে দিয়ে বলছে ভাই আমাকে কাগজটা তুই বুঝিয়ে দে, তারপরে তুই ঘরটা উঠা। ও গাছজড়ি করে লোকজন আনে, ওই পাড়ার সবাই আসে আমাদের বাড়িতে, আমাকে মানে মারধর করলো, একদম ছুরি আর লাঠি আর বম টম নিয়ে ওরা আসছিল। বম কিন্তু বাস করতে পারে নাই, লোক অনেক ওড়ায়, আমরা কিন্তু কয়জন লোকে। তারপরে গন্ডগোলটা কার সাথে কার? আলমের গন্ডগোল আর ওর ভাইয়ের গন্ডগোল। আমরা হলাম ভাই। আচ্ছা, হ্যাঁ, এ বলছে, মেজরুল বলছে যে আমার জমিন আমাকে ফাঁট দাও, তারপরে তুমি ঘরটা উঠাও। ওরা মানবে না, ওরা লোকজন নিয়ে, মেম্বারকে নিয়ে গাছ জড়ি করে ওরা জবরদস্তি ঘর উঠাবে। ইনি গেছিল বাধা করতে, যে ভাই মিস্ত্রিকে গেছিল বলতে যে ভাই তুমি ঘরটা করো না, আগে তোমরা বসো।
বসার পর তারপরে তোমরা ঘরটা তৈরি করো। ওরা এর মধ্যে ওরাকে মারপিট, আবার আমরা হলাম কাকার তো ভাই, কিন্তু আমাদের বাড়িতে আছে, আমার ট্র্যাক্টর জ্বালাইছে, ট্র্যাক্টর কাটেছে, আমার 2টা ব্যাগ জ্বলাইছে, আমার মুখেই বাড়িতে যায় ভুট্টাগুলা সব একটা জ্বলিয়ে দিয়েছে, আমার বউকে মারছে, মানে আমার বাড়িতে যায় আমাকে মারছে। কে মারছে? ওই আলমের লোকজনরা। আলমের লোকজন? হ্যাঁ, আলমের লোকজনরা। আবার আমার বেসরু নামে আছে, ওটা কিন্তু আমার ভাই। আলমের লোকজন আপনাদেরকে মারধর করে? হ্যাঁ হ্যাঁ, জমি বিবাদ নিয়ে? হ্যাঁ হ্যাঁ। এই যে এখন পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশের সামনে এখন যখন আমরা পেশেন্টগুলাকে আনতেছি, পুলিশের সামনে আমাদেরকে আরো মারধর করলো। মনোজ বাবু ছিল এর সঙ্গে, মনোজ বাবু। কয়জন ভর্তি আছে আপনাদের? আমাদের ভর্তি আছে মোটামুটি 7-8 জন ভর্তি আছে। 7 জন 8 জন? হ্যাঁ, সবাই ভর্তি হয়েছে। মানে কারো মাথা ফাটেছে, কারো হাত কাটেছে, কারো আর কিছু হয়েছে। এরা বহুত দিন থেকে আমাদের সঙ্গে আমাদেরকে জায়গা জমি এরা ভাগ দিবে না। আলমরা? ওরা 4 জন আছে, আলম আছে, আনসারুল আছে, তারপরে বেসরো আছে, নেসরোদা আছে, এরা 4 জন। এর মধ্যে ওদের মেম্বার জিতানো আছে, ও গাজজড়ি করছে। মেম্বার নাম হলো অশোকর নাম হলো, ওই করাচ্ছে সব এগুলা। তো অজগর। আপনার নাম কি বললেন? লাল মিয়া, মোহাম্মদ লাল মিয়া। কি নিয়ে ঝগড়া? ভিটাবাড়ি আর কান্ডিলে। কার সাথে কার? আলমের সাথে। আর কার? আর ওর ভাই সাথে। ভাই? এরা কি 2 ভাই নিজে? এরা সৎ ভাই, সৎ ভাই। সৎ ভাই? হ্যাঁ। কখন হয়েছে ঘটনাটা? বিয়ানের 9 বাজে হয়েছে। আচ্ছা, তারপর কি হলো? এই গাড়ি ঘোড়া ভাঙচুর দেখলাম, জ্বলাই দিয়েছে। ওরে জ্বালাই দিছে গোটলে। কারা ভাঙছে এগুলো? ওরা গোটা বস্তির লোক এক করে নিচ্ছে, গোটা গাড়ি টাড়ি গোটলা জ্বালাই দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম জ্যোতিষ্ণা। ওটা নিয়ে মেনলি ঘটনাটাই কার কার মধ্যে ছিল? 2 ভাইয়ের মধ্যে। ওর বাবার দুজন স্ত্রী, তো এক মায়ের ছিল আর অন্য মায়ের, ওরা 2 ভাই ছিল। মোটামুটি এদের 10 বছর আগে আবার একটা ঝামেলা হয়েছিল ওই জমিটারই মধ্যে, তখন মীমাংসা হয়ে গেছিল। এখন ওই জমিটা মানে পাকা বাড়ি বানাবে, তা ওই অপর মানে ওর যে সৎ মা আছে, ওর ছেলেগুলো বলতেছে এখন যে পাকা বাড়ি বানাতে দিবে না, ওই নাকি জায়গা পাবে। এইদিকে ওই মীমাংসাটা মেটানোর জন্য তো থানায় তো আবার লিখিত দিয়েছে, কিন্তু এরা 2 পক্ষে মানে বসে একটা মেটামেটি হবে, মীমাংসা হবে, ওটা করতে পারেনি। তা আজকে কি নিয়ে গন্ডগোল হয়েছে? আজকে ওইটা নিয়ে মিস্ত্রি আসছিল কাজ করার জন্য। কার পক্ষে মিস্ত্রি আসছিল? আলমের পক্ষে, এমডি আলম যে বড় ভাই আছে ওর পক্ষে, যার মানে যে মেনলি জায়গাটার মধ্যে আছে মিস্ত্রি আছিল, রাজমিস্ত্রি। ওরা বাধা দিতে গিয়েছিল, বাধা দিতে গিয়েছে সবাই, ওরা গিয়ে মানে মারাপিটটা হয়ে গেছে। আচ্ছা, এটাই জানি। এই গাড়ি টাড়ি জ্বালাই দিয়েছে? ওটা বলতে পারবো না। কতজন আহত হয়েছে? আহত তো 2 পক্ষেই আহত হয়েছে। এদের পক্ষে মোটামুটি কম বেশি করে আহত হয়েছে, কিন্তু আলম যে আছে এ বেশি আহত হয়েছে। এ তো মাথার মধ্যে চোট আছে, হাতের মধ্যে চোট আছে, একটু বেশি আহত হয়েছে। এটা কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? এটা আমাদের গ্রাম হলো ফকিরডাঙ্গি, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, 200 মজা, থানা ইসলামপুর, শ্রীকৃষ্ণপুর। আপনার কি হবে আলম? আমার তো এমনি পিসা হবে, কুপা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।